মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান যুদ্ধ এক নতুন পর্যায়ে প্রবেশ করেছে। যুক্তরাষ্ট্র এবার প্রথমবারের মতো সরাসরি স্থলযুদ্ধের সক্ষমতা নিয়ে ২৫০০-এর বেশি মেরিন সেনা পাঠাচ্ছে ইরানের যুদ্ধক্ষেত্রের দিকে। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন সেনাদের এই ম্যানোভার এই অঞ্চলে যুদ্ধের বিস্তার ও দীর্ঘস্থায়িত্বের আশঙ্কা বাড়িয়ে তুলবে। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা, অ্যাক্সিওস ও মিলিটারি টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের ওকিনাওয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটি থেকে ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিট 31st MEEO এর সদস্যদের ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা করানো হয়েছে। তাদের সঙ্গে রয়েছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক উভচর যুদ্ধজাহাজ USS ট্রিপলি LHA-7। এই যুদ্ধজাহাজ থেকে সরাসরি হেলিকপ্টার, যুদ্ধবিমান ও উভচর যান ব্যবহার করে সৈন্যদের স্থলভাগে নামানো সম্ভব। বিশ্লেষকদের মতে মেরিন এক্সপেডিশনারি ইউনিট সাধারণত দ্রুত সংকট মোকাবিলা, উভচর হামলা এবং শত্রু অঞ্চল দ্রুত দখল করতে অভিযানের জন্য ব্যবহৃত হয়। তাই এই বাহিনীর মোতায়েনকে অনেকে সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি হিসেবে দেখছেন। এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা বৃদ্ধি এবং ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। একই সঙ্গে ইরানের সামরিক স্থাপনায় একাধিক বিমান হামলাও চালানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। এদিকে জাপান টাইমস এক প্রতিবেদনে জানায়, ওকিনাওয়া ভিত্তিক এই মেরিন ইউনিট সাধারণত দ্রুত মোতায়েনযোগ্য বাহিনী হিসেবে পরিচিত এবং আন্তর্জাতিক সংকটময় মুহূর্তে যুক্তরাষ্ট্র প্রায়শই এই ইউনিটকে ব্যবহার করে থাকে। যুক্তরাষ্ট্রের সামরিক বিশ্লেষক ও বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্কও পরিস্থিতিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানা যাচ্ছে। ব্রুকলিনস ইনস্টিটিউট, সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ CSIS এবং ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষকদের মতে, এই বাহিনী মোতায়েনের অর্থ হল ওয়াশিংটন ধীরে ধীরে সামরিক চাপ বাড়াচ্ছে, কিন্তু একই সঙ্গে ভবিষ্যৎ সংঘাতের জন্য কৌশলগত প্রস্তুতিও নিচ্ছে। তাদের মতে, যদি সংঘাত আরও তীব্র হয় তবে এই মেরিন বাহিনী সম্মিলিত স্থল অভিযান, গুরুত্বপূর্ণ স্থাপনা দখল অথবা সামরিক ঘাঁটি স্থাপনের মতো অভিযানে ব্যবহার করা যেতে পারে। সব মিলিয়ে বিশ্লেষকদের ধারণা, মার্কিন মেরিন সেনাদের এই মোতায়েন ইঙ্গিত দিচ্ছে যে ইরানকে ঘিরে দ্রুত সংঘাত শেষ হওয়ার সম্ভাবনা খুবই কম এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা পরিস্থিতি আরও জটিল এবং দীর্ঘমেয়াদী সংঘাতে রূপ নিতে যাচ্ছে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।